নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা সংবাদ প্রতিবেদন পাঠ করে শোনাব। আসুন তাহলে শুরু করা যাক। পেলেকে টপকালেন মেসি, জয়ী ইন্টার মায়ামিও। নিজস্ব প্রতিবেদন, 23শে মার্চ। অপ্রতিরোধ্য লিওনেল মেসি ফুটবল জীবনে 901 গোল করার রাতে টপকে গেলেন পেলেকে। ফ্রিকিক থেকে 70টি গোল করেছিলেন ফুটবল সম্রাট। মেসি 71তম গোল করে দখল করলেন দ্বিতীয় স্থান। 1 নম্বরে রয়েছেন আরেক ব্রাজিলীয় কিংবদন্তি জুনিনহো। তিনি ফ্রিকিক থেকে 77টি গোল করেছিলেন। মেজর লিগ সকারে রবিবার নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে খেলা শুরু হওয়ার 4 মিনিটের মধ্যেই ইন্টার মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন গনসালো লুয়ান, কিন্তু 17 মিনিটে 1-1 করে দেন নিকোলাস ফার্নান্ডেজ। 59 মিনিটে ফের ধাক্কা মায়ামি শিবিরে। নিউ ইয়র্কের হয়ে ব্যবধান বাড়ান অগাস্টিন ওজেদা। 3 মিনিটের মধ্যেই জ্বলে ওঠেন মেসি, যার জন্য অপেক্ষা করছিলেন ইন্টার মায়ামির সতীর্থরা। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু ফ্রিকিকে গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান। আর্জেন্টিনীয় কিংবদন্তির শট হানেস উলফের শরীরে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক ম্যাট ফ্রিজকে বিভ্রান্ত করে গোলে ঢুকে যায়। 74তম মিনিটে হেডে মায়ামির হয়ে জয়সূচক গোল করেন মিকায়েল ডস স্যান্টোস। 1900 দশকের শুরুর দিকের নথিপত্র ঠিকমতো সংরক্ষণ করা হয়নি, ফলে ক্লাব ও দেশের হয়ে সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষস্থানে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই, 965 গোল। যদিও পেলের ভক্তরা তা মানেন না। তারা মনে করেন পেলে 1000 গোলের মাইল ফলকও অতিক্রম করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি, 901 গোল। মেসির নজিরের দিনে আসন্ন বিশ্বকাপে তার ফিটনেস নিয়ে চর্চা শুরু হয়েছে, কারণ ইন্টার মায়ামির ম্যানেজার হাভিয়ের মাসচেরানো স্পষ্ট জানিয়েছেন তিনি মেজর লিগ সকারের বাকি ম্যাচগুলিতেও মেসিকে রেখেই দল সাজাবেন। ফলে জুনে আসন্ন বিশ্বকাপের আগে চোট লাগলে মেসিকে পুরো সুস্থ অবস্থায় পাওয়া যাবে কিনা তা নিয়ে আর্জেন্টিনীয় শিবিরে উদ্বেগ শুরু হয়েছে। আমার সংবাদ প্রতিবেদন পাঠ এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।